আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কিছুদিন আগে ইউটিউব থেকে একটা আপডেট দিয়েছিল ইউটিউব শর্ট নামে, হ্যাশট্যাগ শর্টস যেটা নামে বহুল পরিচিত এবং আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন, বাট এটা সম্পর্কে বিস্তারিত জানেন না। আজকের এই ভিডিওতে আমি ইউটিউব শর্ট সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব, কিভাবে এটা আপলোড করবেন, কিভাবে এটা মনিটাইজ করবেন এবং কোন কোন পলিসির আন্ডারে আপনারা ইউটিউব শর্ট ভিডিও মনিটাইজ করতে পারবেন। বিশেষ করে যারা নতুন চ্যানেল শুরু করেছেন এবং ভিডিওতে ভিউ পাচ্ছেন না, তাদের জন্য এটা কতটা কার্যকরী এবং কোন কোন চ্যানেলগুলো এর আন্ডারে পড়বে, আর আপনারা কপিরাইট সং এটাতে ইউজ করতে পারবেন কিনা কিংবা কপিরাইট ইউজ করে মনিটাইজ করতে পারবেন কিনা, বিস্তারিত প্রসেসগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিও শুরুতে একটি কথা না বলে নয়, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন কিংবা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। তো চলুন শুরু করা যাক। ইউটিউব শর্টস। ইউটিউব বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে। 2018, 19, 20 সদা 21 সাল চলছে, এই সময় পর্যন্ত ইউটিউব থেকে কিন্তু অনেক ধরনের আপডেট এসেছে। তো এই আপডেটের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আপনাদেরকে দিয়ে যাচ্ছিলাম। আমি ইরেগুলার হওয়ার কারণে হয়তো বা শর্ট সম্পর্কে সবার আগে আপডেটটা আপনাদেরকে দিতে পারিনি, বাট অনেকেই আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছেন, আবার অনেকেই জানতে চেয়েছেন এটা সম্পর্কে। তো আজকের এই ভিডিওতে যেহেতু আমরা শর্ট নিয়ে আলোচনা করবো, ইউটিউব শর্ট, প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে ইউটিউব শর্টসটা কি। ফার্স্ট অফ অল, ইউটিউব শর্টস হচ্ছে শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য একটা নতুন প্ল্যাটফর্ম বা নতুন একটা ফিচার তারা অ্যাড করেছে। যেরকমটা আপনারা টিকটকে 15 সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারেন, ইউটিউবে এরকম 15, 20, 5 বিভিন্ন সেকেন্ডের বিভিন্ন ডিউরেশনের ভিডিও আপলোড করার সিস্টেম বা ফিচার্স ইউটিউব নিয়ে এসেছে। এখানে 40 সেকেন্ডের ভিডিও পর্যন্ত আপলোড করা যায়। সো এতদিন আমি এটা নিয়ে কেন ভিডিও বানাইনি, এটা প্রসঙ্গে যদি বলতে চাই, বাংলাদেশে কিন্তু এই পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। যেহেতু 6 মাসের মতো সময় আগে ইউটিউব এটা অ্যানাউন্স করেছিল, বিভিন্ন দেশে বেটা ভার্সন বা টেস্ট হিসাবে বিভিন্ন দেশে অ্যানাউন্স করা হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি, যার কারণে কিন্তু আমার ভিডিও বানাতে একটু লেট হয়েছে। তারপরেও এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু এটা অ্যানাউন্স করা হয়নি। তার আগে আমরা এটা সম্পর্কে জেনে নিব কিভাবে এখানে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে এখানে ভিডিও আপলোড করে মনিটাইজ করতে হয় এবং বিভিন্ন ধরনের মিউজিক যেগুলো আপনাদেরকে নিতে হবে সেগুলো কিভাবে অ্যাড করতে হয়, এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, ইউটিউব শর্ট যদি আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইউটিউবের আপলোড যে মোবাইল রয়েছে, মোবাইল ভার্সন, মোবাইলের অ্যাপ থেকে আপলোড বাটনে ক্লিক করে দেন আপনাকে কিন্তু ইউটিউব শর্ট নামে একটা অপশন দেখানো হবে, যেখানে আমরা গো লাইভ, তারপরে আপলোড ভিডিও, বিভিন্ন ধরনের ফিচার পেতাম। সেখানে কিন্তু ইউটিউব শর্ট নামে একটা অপশন পাবেন। ওটাতে ক্লিক করার পর আপনাকে অপশন দেওয়া হবে আপনি কি লাইভ ভিডিও রেকর্ডিং করতে চান কিনা, অর্থাৎ আপনি কি ইনস্ট্যান্ট ভিডিও রেকর্ড করে শর্টে আপলোড করতে চান কিনা, অথবা আপনি কি প্রিভিয়াস কোনো ভিডিও রেকর্ড করা যেটা রয়েছে সেটা আপলোড করতে চান কিনা। এক্ষেত্রে আমি অবশ্যই বলবো একটা ভিডিও আগে থেকে এডিট করে নিয়ে আপলোড করে দিলে খুব সুন্দর হয়। অর্থাৎ আগে একটা ভিডিও আপনি রেকর্ড করবেন, এডিট করবেন, সব কিছু সুন্দর মতো লাগিয়ে তারপরে সেটা আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু সুন্দর হয়। আর যদি আপনি একটা লাইভ ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে ভিডিওটা আপনি এডিট করার সুযোগ পাচ্ছেন না, ইউটিউবের এডিটর দিয়ে এডিট করার সুযোগ পাচ্ছেন, বাট সেটা কিন্তু ততটা কার্যকর হয় না, আমরা যেটা জানি অ্যাজ ইউজুয়াল। সেকেন্ড অফ অল, ভিডিওটা আপলোড করার সাথে সাথে পাবলিশ না করে আনলিস্টেড করে আপনারা সেটা আপনার ইউটিউবের যে মোবাইলের ক্রিয়েটর স্টুডিও অ্যাপ রয়েছে কিংবা আপনি পিসি দিয়ে ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে সেটাতে ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশন বসাবেন, বসিয়ে দেন হচ্ছে আপলোড করবেন। এক্ষেত্রে আসি টাইটেলটা কিভাবে লিখবেন। টাইটেল লেখার ক্ষেত্রে সর্বোপরি বা সবার প্রথম আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে ভিডিওর টাইটেল দেওয়ার পর তারপরে হ্যাশট্যাগ শর্ট ইউজ করবেন। এটা ইউটিউব থেকেই বলে দেওয়া হয়েছে এবং এই শর্টটা যেন সবাই ইউজ করে। ইউজ করলে ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে বলেন, তারপরে সবার সামনে বলেন, এই জায়গাগুলো দেখা যাবে। এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই হ্যাশট্যাগ শর্ট লিখে দিবেন। সব কিছু লেখার পরে বা সব কিছু লেখার শুরুতে এটা লিখে দিলে ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে অথবা আপনার ভিডিওটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যেতে ইউটিউব সহায়তা করবে, এটা ইউটিউব থেকেই বলা হয়েছে। এবং থার্ড অফ অল, ট্যাগগুলো আপনারা অ্যাজ ইউজুয়াল ভিডিওতে যেভাবে ট্যাগ ইউজ করেন সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন। এবং তারপরে যদি সেটা পাবলিশ করে দেন, সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। এখানে কপিরাইট মিউজিক যদি আপনি চুজ করতে চান কিংবা কপিরাইট মিউজিক ইউজ করতে চান আপনার শর্টের মধ্যে, তাহলে কিন্তু ভিডিওটা মনিটাইজ করতে পারবেন না। এবং আপনার যদি আপনাদের নিজের ভয়েস কিংবা মিউজিক কিংবা যে কোনো অডিও যেটা আপনার নিজের, সেটা যদি আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি যে শর্টস নিয়ে যে প্রশ্নগুলো ছিল আপনাদের মনে বা শর্টস নিয়ে যে বিষয়বস্তুগুলো ছিল এগুলো সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।